আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স আজকে ক্লাস 3 অর্থাৎ আমাদের রুল নম্বর 3 চলে আসছে। 3 নং রুলে আজকে আমরা শিখব ইফের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মনে রাখতে হবে ইফের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ আমাদের এই সূত্রের যে কোনো একটিতে করতে হবে অর্থ অনুযায়ী। অর্থাৎ ক্যান শব্দের অর্থ পারা বা যোগ্যতা অর্থে বোঝাচ্ছে, শ্যাল বা উইল হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করা অর্থে বোঝাচ্ছে, হ্যাভ টু যা করতেই হবে বা মাস্ট করা মানে করতেই হবে এরকম অর্থে বোঝাচ্ছে, এবং শুড মানে উচিত অর্থে ব্যবহার হচ্ছে। সো আমরা দেখব নিচের বাক্যগুলো কিভাবে ইজিলি করা যায়। দেখো, ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি, যদি তুমি নিয়মিত ব্যায়াম করো, তাহলে এটা হাইপোথেটিক্যাল, মনে রাখবা এটা হচ্ছে কন্ডিশনাল ইফ। সো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফের একটা অংশ প্রেজেন্ট, অর্থাৎ ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি, যদি তুমি নিয়মিত ব্যায়াম করো, ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ সাউন্ড হেলথ। ওকে, অর্থাৎ বাংলা দাঁড়াচ্ছে যদি তুমি রেগুলার ব্যায়াম করো তাহলে তোমার একটা সুস্থ দেহ হবে বা তুমি ভালো থাকবে, এই অর্থে বোঝাচ্ছে। আরেকটা খুব পপুলার, আমরা স্টুডেন্টরা প্রায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে ইউ উইল কিপ ফিট, এটাও লেখা যাবে। পরে চলে যাচ্ছি, এটা আবার অর্থগত দিক দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, ইফ উই ওয়ান্ট টু সাকসেড ইন লাইফ, যদি আমরা জীবনে সফল হতে চাই আমাদের পরিশ্রম করতে হবে। তো করতে হবে, কোনো কিছু করতেই হবে, এরকম ইংলিশের ক্ষেত্রে হ্যাভ টু হ্যাজ টু ইউজ হয়। সো অ্যান্সার হবে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের পরিশ্রম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ ইফের এই অংশটা আমরা অর্থগত দিক দিয়ে চিন্তা করব। আবার অনেক সময় ভাইস ভার্সাও আসে, অনেক সময় ইফ মাঝে চলে যায়, আগে হচ্ছে তোমার এই মডেলের অংশ এসে যায়, তখন কি করব? সো ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার পরিশ্রম করা উচিত যদি তুমি সফল হতে চাও। তাহলে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু, অর্থাৎ যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ। সো এইভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুল কন্ডিশনাল এর 1 নং যেটা আমরা করতে পারি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ কন্ডিশনাল নাম্বার 2 আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।